যদি দেশি গল্পের মধ্যে শিল্পী র্যাঙ্কিং তো করতে পারবো না, কারণ ওই রকম মেধা আমার নাই, শিল্পী র্যাঙ্কিং করার মতো মেধা আমার নেই। তবে আমার এক একজন এক এক সাইডে অনেক ভালো। সিফাত যেমন তার ইনস্ট্রুমেন্টালি তার অনেক কিছু জ্ঞান আছে ভালো, সে মিউজিক তো অনেক সুন্দর বাজায়, এবং তার একটা গুণ হলো কি টোন, এটা যত ABC যত স্কেলেই হোক, সে তার একটা নিজস্বতায় গানটাকে একটা নতুন করে রূপ দেয় এবং এটা ভালো লাগে। তার একটা নিজস্ব স্টাইল থাকে, তার নিজস্ব স্টাইল আছে তার গানের। তাদের দুইজনের কি দুইটা ট্রেডমার্ক গান আমি গাইয়ে দিতে পারবেন? সিফাতের একটা আছে, আর টুকুর অসাধারণ কিছু গান আছে যেগুলি টুকুর কাছে শুনে আমার মনে হয় সারাদিন গুনগুনাই এই গানগুলি। টুকুর কিছু কিছু গলা যে স্কেলে সে টুকু গায়, আমার অনেক সময় মনে হয় যে অরিজিনাল শিল্পীর চেয়ে টুকুর গলাটা সুন্দর, টুকুর গলাটাকে আমার আকৃষ্ট করে। তো আমি তার এইসব গানের প্রতি খুব ফ্যান। আচ্ছা, অনেকগুলি গান আছে তার, মানে আমি দেশি গল্পের এই গানগুলি আমি খুব বারবার শুনি, আমার ভালো লাগে। রিয়েল অরিজিনাল শিল্পীরটা না শুনে সৌরভের গানটা আমি শুনি। আচ্ছা, একটা শোনাই দেন তো। একটা হলো যেমন আমরা গত খাগড়াছড়ি ট্যুরে যেটা বট গাছের নিচে যেটা গাইলাম টুকু সহ, প্রবলেম আমি শিল্পীর নাম বলতে পারবো না, আমার কাছে মনে হয় যে অরিজিনাল শিল্পী হলো টুকু। হ্যাঁ, ওর কাছ থেকে শুনে আপনার এই গানের ওর প্রতি কাছ থেকে শুনে যখন আকর্ষণ জন্ম নিল আপনার। এটা গানটা জানতাম না, তো এই তার সুরে গাওয়ার আমি মনে মনে চেষ্টা করছি। আসলে তার সুরে তো আমি পারবো না, তার রেঞ্জ অনেক ভালো। সে যদি প্রাতিষ্ঠানিকভাবে করতো আমার মনে হয় সে অনেক ভালো করতে পারতো। তো গানটা হলো এরকম, ওরে একা ছিলাম ভালো, ছিল না তো জ্বালা, তোমার সাথে প্রেম করিয়া অন্তর হইল কাহালা, ও তুমি কার কাছে যাইয়া গেলায় আমায় ভুলিয়া, বুঝি না কেন নিষ্ঠুর হলে, ভাসাইয়ায় আমায় চোখের জলে বন্ধুরে, ভাসাইয়ায় আমার চোখের জলে। নদীর ঘাটে গিয়ে তুমি শপথ করেছিলে, ভুলিবে না মনে তুমি এ জীবন গেলে। নদীর ঘাটে গিয়ে তুমি শপথ করেছিলে, ভুলিবে না মনে তুমি এ জীবন গেলে, ও তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া, কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া, বুঝি না কেন নিষ্ঠুর হলে, ভাসাইয়া আমায় চোখের জলে বন্ধুরে, ভাসাইয়া আমায় চোখের জলে। একা ছিলাম ভালো, ছিল না তো জ্বালা, তোমার সাথে প্রেম করিয়া অন্তর হইল কাহালা, একা ছিলাম ভালো, ছিল না তো জ্বালা, তোমার সাথে প্রেম করিয়া অন্তর হইল কাহালা, ও তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া, বুঝি না কেন নিষ্ঠুর হলে, ভাসাইয়া আমায় চোখের জলে বন্ধুরে, ভাসাইয়া আমায় চোখের জলে। রাহিবাদ নোমান ভাই কি, যদি নোমান ভাইয়ের ছান্দসিক যে গানগুলি, ওনার গলা সব গানে সবার গলা যাবে এরকম না, কিন্তু ওনার কিছু ওনার ট্র্যাকের কিছু গান আছে, যেমন সিফাতের একটা গান তো ট্রেডমার্ক, যে যেমন টুকুর একটা গাইলেন, টুকুর স্টাইলটা এমন। সিফাতের গান হলো ওর আমাদের সাথে যা গান গাইলো তার মধ্যে ওই দুটাও গান বলি, এটা আমার পছন্দের গান।
আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। এই গানটা আমার সুরে যায় না, কিন্তু এই গানটা ও আমার তার খুব ভালো লাগে। সুন্দর গাইছে এই গানটা খুব ভালো গেছে। আরেকটা হলো ওই যে শালবনে গেল যে, জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমার মন কারে যেন ভালোবেসেছে, আমার মন কারে যেন ভালোবেসেছে, জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমার মন কারে যেন ভালোবেসেছে, আমার মন কারে যেন ভালোবেসেছে। ও হো হো লা 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 লা। এই গানটা ভালো গাইছে, এটা শালবনে গেছে। সুবীর নন্দীর বিখ্যাত গান ওই হ্যাঁ, যে এটা Green Beauty কত গেছে। যে হ্যাঁ তোমাকে বেশি এটা অনেক ভালো গেছে। এই গানটা খুব চমৎকার গায়। কিছুদিন আগে একটা প্রোগ্রামে গাইছিল, সে ওই প্রোগ্রামে যারা ছিল খুব ঊর্ধ্বতন, তারা সবাই এই গানের প্রশংসা করে। না, কিছু গানের আসলে আমরা চতুর্মুখী গান তো সবার গলায় যাবে না, কারো কারো ট্র্যাক আছে, আমরা ট্র্যাকটা বুঝতে পারি না যে কোন ট্র্যাকে তার গানটা সুন্দর হয়। আচ্ছা, সিফাতের ওই সেই সুবীর নন্দীর গানটাই যদি একটু গিয়ে শোনাইতেন। এটা তো আমার গলায় ভালো হবে না। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার গো মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। তারপর আপনি কি জানি একটা সংযোজন করতে নিয়েছিলেন দজা বাই সম্পর্কে, ওইটা ওনার ওনার নান্দনিকতা, ওনার সান্দসিক যেই গলার কাজ, উনি কখনো ট্র্যাকলেস হয় না। একটা সবচেয়ে বড় কথা, উনি যেই সুরে থাকুক আর না থাকুক, হ্যাঁ, ট্র্যাকলেস হবে না। উনি ট্র্যাকলেস না হওয়ার কারণে আশেপাশের শিল্পীগুলো ওনাকে ভর করলে গানটা অনেক ভালো হবে। ওনার কোরাসটা ভালো দেয়, ওনার মিউজিকটাকে যদি ফলো করা হয় তাহলে গানটা ভালো থাকে, কোরাসটা ভালো দেয়। যেমন আমাদের অন্যান্য অনেক শিল্পী দেখা যায় যে ওনাকে আমি আমাদের দেশি গল্পের এই প্রমিনেন্ট শিল্পীগুলো এটা বলি না, বাইরে যারা উনি মিউজিক বাজাচ্ছেন, ওনাকে যারা ফলো না করে গানটা বেসুর হয়ে যাচ্ছে। আমি অনেক সময় এটা দেখছি। যেমন ওনার কিছু গান আছে, যেমন সন্ধ্যারও ছায়া নামে, উনি আবার আমাদের সাথে একটা গাইছিল তুমি আমার কত চেনা, উনি যে পিছন থেকে যে কোরাসটা দিছিল চিকন গলায়, এটা অস্থির অস্থির লাগছিল। তারপরে যেমন উনি কোরাসও ভালো গায়। উনি একটা যদি সংঘবদ্ধ শিল্পীর সাথে উনি থাকেন, তো এটা কয় কি একটা রিচ হয়, মানে এটা মনে হয় যে একটা রিচ কিছু করতে পারতেছে। আবার যদি তোমার ইয়া হয়, কোনো অভিনয়ের মধ্যে উনি পাশে থাকে, সবাই মনে একটা উজ্জীবিত হয় যে না, এখানে নোমান ভাই আছে, দজা ভাই আছে, অভিনয়টা ভালো করে করতে হবে। দেখো যতগুলি ক্লিপ আছে, উনি থাকলে এটা সবার মধ্যে একটা স্পিড আসে। এটা ওনার একটা আলাদা বৈশিষ্ট্য। এটা এটা ন্যাচারাল বলা যায়, ওনার মধ্যে ন্যাচারাল গড গিফটেড কিছু বৈশিষ্ট্য আছে যেটা মানুষকে অনুপ্রাণিত করে, সেটা গান বলো, অভিনয় বলো। এটা তো দেশি গল্পের যারা যারা কুশীলব আছেন, তারা আসলে মোরাললেস সবাই তাদের নিজস্ব প্রতিভায় প্রতিভাবান। কোনো কিছু অ্যাড করতে হয় নাই, আমাদের কোনো কিছু বলতে হয় না যে উনি এটা এরকম, উনি নিজে থেকেই আসলে অনেক কিছু। তার মধ্যে নোমান ভাই যদি এক নাম্বার হয়, পাশাপাশি যারা দেশি গল্পের মানে কি পার্সন যারা,
তারা সবাই আসলে এরকম তাদের ইনহারেন্ট ট্যালেন্টের মাধ্যমে আসলে তারা দর্শক নন্দিত হয়েছে এবং সবার ভালোবাসা পাচ্ছে আর কি। এটা আমি এত জায়গায় চাকরি সুবাদে এত জায়গায় গেছি, এত কমিউনিটির সাথে মিশেছি, এত হাজার হাজার মানুষের সাথে আমার বন্ধুত্ব, কথাবার্তা, ভাব বিনিময়, কিন্তু মিয়াবাজার কেন আটকে গেলাম? আমি এদেরকে দেখে আটকেছি এর কারণে যারা নিজস্ব সত্তায় তারা গুণান্বিত আর কি, নিজস্ব গুণেই গুণান্বিত, জিনিসটা আমার ভালো লাগে। এবং তাদের মধ্যে আমার মনে হয়েছে যে কারোর মধ্যে খুব এই বিষয়গুলি অহংকার নেই। একটা মানুষের যখন একটা কোয়ালিটি থাকে সেটাই অনেক বেশি অহংকারী হয়ে যায়, তাকে সে আত্মগোলা হয়ে পড়ে যে আমার মতো বোধহয় কেউ নাই। কিন্তু এটা দেশি গল্পের অভিনেতা অভিনেত্রী যারা আছেন বা যারা ভালো অভিনয় করছেন তার মধ্যে এই ভাবটা নাই, যেটা আমার মতো একজন মানুষ এদের সাথে অভিনয় করতেছে। ওনারা তো আমি তো ওনাদের কাছে ভিতরেও না, ওনাদেরকে দেখে দেখে যেটুকু অভিনয় করছি এটা শুধু ওনাদের সাথে থাকার জন্য, কাছে থাকার জন্য, ভালো লাগা কাজ করছে সেজন্য। তা তাদের জন্য শুভকামনা রইল সবসময়। আসলে আমি সম্পর্ক যতদিন আছে তো থাকবেই, আমি যতদিন আছি থাকবে, না থাকলেও তারা যেন ভালো থাকে, তাদের জন্য সবসময় দোয়া থাকবে।